হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। বন্ধুরা, জন্মাষ্টমীর সকালবেলা আপনাকে করতে হবে একটি বিশেষ কাজ। জন্মাষ্টমীর দিন আপনার সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস। এর ফলে রাধারানী শ্রীকৃষ্ণ লাড্ডু গোপালের সাথে মা লক্ষ্মী অতি প্রসন্ন হবেন এবং লক্ষ্মী নারায়ণ ও লাড্ডু গোপাল শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি সর্বদাই বজায় থাকবে। সকলের উপর থেকে নেগেটিভিটি কাটবে, ঘরের বাস্তু দোষ দূর হবে, ঘরে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, বিশেষ করে জন্ম অষ্টমীর দিন আপনাকে এই কার্যটি করতে হবে। তার সাথে সাথে জন্মাষ্টমীর দিন আর কি কি করণীয়, যার ফলে শ্রীকৃষ্ণ লাড্ডু গোপাল অতি প্রসন্ন ও অতি খুশি হবেন, যার আশীর্বাদে আমাদের সংসার নানা রকম বাধা ও বিপত্তির হাত থেকে রক্ষা পাবে। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2024-এ আগস্ট মাসে বিশেষ জন্মাষ্টমীর দিন পড়েছে 26শে আগস্ট। এই দিন অর্থাৎ এই বছর 2024 26শে আগস্ট ও 27শে আগস্ট দুই দিনই পড়েছে জন্মাষ্টমী। 2024-এ ঘিরে মথুরা থেকে বৃন্দাবন উৎসবের উদযাপন শুরু করে দেয়। বন্ধুরা, বিশেষ করে বৈদিক শাস্ত্র মতে এবং জন্মাষ্টমী তিথি বিশেষ শুভ প্রভাব রয়েছে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্ম হয় শ্রীকৃষ্ণ ভগবানের। এই সময় বিশ্বাস বিশেষ করে রাখা হয়েছে চলিত বছর পঞ্জিকা মতে কখন জন্মাষ্টমী পড়েছে। বন্ধুরা, বিশেষ করে 2024 বিশেষ 26শে আগস্ট পড়েছে জন্মাষ্টমীর বিশেষ তিথি, যা যুক্তিযুক্ত রয়েছে, যার মধ্যে অষ্টমী তিথি এবং তার মধ্যে রোহিণী নক্ষত্র ও রাত 12টা পাওয়া যাচ্ছে। এবং শাস্ত্র মতে বলাই হয়েছে যারা গৃহস্থ জীবনে রয়েছেন তারা কিন্তু 26 তারিখটি পালন করবেন। ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ ও নারায়ণের আশীর্বাদ সর্বদা বজায় রাখার জন্য এই কার্যটি অবশ্যই এই দিন একদমই ভোরে ভোরে করে ফেলতে হবে। বন্ধুরা, খেয়াল রাখবেন এই কার্যটি করলেই আপনাদের ঘরে নানা প্রকার দোষ থেকে যেমন রক্ষা পাবেন, তেমন জীবনে চলার পথে নানা সাকসেস ও অর্থনৈতিক উন্নতির দিক থেকে যদি বাধা পড়ে থাকে সেই পথটিও খুলে দেবেন শ্রীকৃষ্ণ ভগবান। তার জন্য বিশেষ করে আপনাকে শ্রী মাতা লক্ষ্মী দেবীর পূজা আরাধনা করতে হবে। মা লক্ষ্মী ও গণেশ এবং শ্রীকৃষ্ণর পূজা করতে হবে এই বিশেষ 26শে আগস্টের দিন। বন্ধুরা, এই দিন আপনাকে কি কি করতে হবে জেনে নিন। সর্বপ্রথম এই দিন আপনাকে এই দিনে একটি কার্য তৈরি করে নিতে হবে। বিশেষ করে আপনারা জন্মাষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা বাসি কাজকর্ম ঘরে সেরে নেবেন। তার সাথে আপনাদের যে সদর দরজা আছে সেটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। খেয়াল করবেন আপনার সদর দরজার আশেপাশে কোনো কাঁটাযুক্ত গাছ যেন না থাকে, তার সাথে অনেক লঙ্কা গাছ বা নানা রকমের যে ঝাল জাতীয় গাছ সেগুলি না থাকে। সদর দরজার সামনে টক জাতীয় গাছ, লঙ্কা গাছ এইগুলি এবং কাঁটা যেমন অ্যালোভেরা, গোলাপ এই জাতীয় গাছ একদমই রাখবেন না। সদর দরজার সামনে সুন্দর পাতাবাহারি গাছ, এছাড়া মানি প্ল্যান্ট, এছাড়া আপনারা নানা রকম সুন্দর ফুল বা পাতাবাহারির গাছে সাজিয়ে রাখতে পারেন। এই দিন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠে সদর দরজা যেমন পরিষ্কার করতে হবে, সদর দরজা আশেপাশে ঝুল জমে না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে। বন্ধুরা, ঝুল জিনিসটি আমাদের ঘরে নেগেটিভিটিকে টেনে নিয়ে আসে এবং অর্থের হানি করে এবং ভগবানরা আমাদের গৃহে প্রবেশ করতে চায় না। মা লক্ষ্মীও সেই গৃহে থাকে না যে গৃহে গোছানো থাকে না। তাই মা লক্ষ্মীর অশেষ কৃপা আরাধনা পাওয়ার জন্য আপনাকে সদর দরজা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং সারা ঘর বাড়ি যেন ভালোভাবে পরিষ্কার থাকে সেই দিকে খেয়াল রাখবেন। তারপরে আপনি স্নান আদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে নেবেন। তারপরে নিত্যদিনে যেমন সেবা আরাধনা করেন তেমন সেবা আরাধনা করে নেবেন। বন্ধুরা, জন্মাষ্টমীর আগের দিন সন্ধ্যাবেলায় আপনাকে করতে হবে এই কার্যটি। এই কার্যটি করার জন্য আপনাকে বিশেষ সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে শ্রীকৃষ্ণ ও লক্ষ্মী নারায়ণ সাথে গণেশজির আরাধনা করে নিতে হবে। এর ফলে নিতে হবে আপনাকে একটি বিশেষ ঘট। ঘরটি তামা, কাঁসার বা মাটির হওয়া উচিত। আপনারা ভুল করেও কিন্তু বিশেষ করে এমন ঘট নেবেন না যেটি স্টিল বা স্টিল জাতীয় কোনো ঘট। তামা, কাঁসা এছাড়া মাটির ঘটেই আপনাকে এই কার্যটি করতে হবে। বন্ধুরা, যদি ঘট না থাকে তামা, কাঁসা বা মাটির কোনো
ঠাকুরেরই বাটি পাত্রর মধ্যে এই কার্যটি করতে পারেন। এর জন্য সর্বপ্রথম তাতে গঙ্গা জল এবং তারপরে ভালো জল দিয়ে পরিপূর্ণ ঘট ভর্তি করে নেবেন। তার মধ্যে গুঁড়ো কর্পূর, বন্ধুরা প্যাকেট যে কর্পূর পাওয়া যায় ছোট ছোট প্যাকেটে, লাল কাপড়ের মধ্যে প্যাকেটের মধ্যে বিশেষ করে বাঁধা থাকে, ওই কর্পূর না, লুজ কর্পূর আপনাকে মার্কেট থেকে কিনে নিতে হবে। সেই লুজ কর্পূর আপনাকে অন্তত 1 চামচ মতো সেই জলে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। সেই জলের মধ্যে দিতে হবে লাল চন্দন। বন্ধুরা লাল চন্দন যদি আপনার ঘরে না থাকে তাহলে আপনি কিন্তু সাদা চন্দনও দিতে পারেন। তারপরে সেই জলের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে 5টা এলাচ। হ্যাঁ বন্ধুরা, এলাচ আমাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি ঘটাতে সাহায্য করে। এলাচ যেমন খাদ্যশস্যর কাজে ব্যবহৃত হয়ে থাকে, তেমন উপায়, টোটকা ও পূজাপাঠের বিশেষ বিশেষ জায়গা করে থাকে লবঙ্গ ও এলাচ। এলাচ মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, লাড্ডু গোপাল, গণেশ এছাড়া নারায়ণ পুজোয় বিশেষ বিশেষ জায়গা করে থাকে এবং মা লক্ষ্মী, রাধাকৃষ্ণর অতি প্রিয় এলাচ। তাই এই জলের মধ্যে অবশ্যই এলাচ দেবেন। এই জলকে সুগন্ধ করার জন্য এই জলের যে সুগন্ধি সেটি আপনার ঘরকে সুন্দর ও সুস্থ রাখতে সাহায্য করবে। তারপরে এই জলটির মধ্যে আপনারা সন্ধেবেলায়, সকালবেলায় পুজো করা যে ফুল শ্রীকৃষ্ণ, লক্ষ্মী ও গণেশের পায়ে রয়েছে এবং নারায়ণের পায়ে, সেখান থেকে অল্প অল্প করে ফুল তুলে নিয়ে আপনারা ওই ঘটের মধ্যে দিয়ে দেবেন এবং সেই ঘটের মধ্যে সামান্য 1 চুটকি হলুদ অবশ্যই দেবেন। তারপরে সেই ঘরটিকে ঠাকুর ঘরে রেখে চাপা দিয়ে দেবেন। তার উপরে 1 টাকা বা 11 টাকা এবং একটি তাজা পুষ্প, একদম সুন্দর ভালো পুষ্প, সেটি ঘরটির উপরে রাখবেন এবং সেই ঘরটি ঠাকুর ঘরে রেখে দেবেন। পরের দিন আপনাকে এই কার্য করতে হবে, অর্থাৎ জন্মাষ্টমীর সকালবেলা। বন্ধুরা জন্মাষ্টমীর সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজকর্ম সেরে নিতে হবে। তারপর আপনি আপনার ঘরে কাজকর্ম সারার পর তারপরে আপনারা স্নান আদি করে পরিষ্কার বস্ত্র ধারণ করে নেবেন। যদি মহিলারা বিবাহিত হয়ে থাকেন অবশ্যই এই দিন লাল চুড়ি, শাখা পলা এবং সিঁদুর আলতা অবশ্যই ধারণ করবেন এবং যদি ছেলে হয়ে থাকে তারা অবশ্যই এই দিন স্নান আদি করে হলুদ বা গোলাপি রঙের বস্ত্র ধারণ করবেন। বন্ধুরা তারপরে ঘরের সদর দরজা এবং জানলা দরজা ভালোভাবে খুলে দেবেন। তারপর আপনাকে নিতে আম পাতা। বন্ধুরা আম পাতা নিতে হবে আপনাকে 5টি এবং সেই 5টি আম পাতার উপরে অবশ্যই অবশ্যই আপনাকে ফোঁটা দিয়ে নিতে হবে সিঁদুরে এবং নিতে হবে ময়ূরের পালক। বন্ধুরা এই কার্যটি করার পর সদর দরজাকে পূজা করতে হবে, যার জন্য সদর দরজায় 2 দিকে ফুল দিয়ে সাজিয়ে ঘিয়ের বা আপনারা সর্ষে তেলের প্রদীপ 2 দিকে প্রজ্বলিত করবেন এবং ধূপ অবশ্যই দেখাবেন সদর দরজাকে। বন্ধুরা আম পাতা নেওয়ার পর আপনাকে ময়ূরের পালকও নিয়ে নিতে হবে এবং ময়ূরের পালক 1টি বা 3টি নিতে পারেন। আম পাতা আপনার 5টি বা 3টি নিতে পারেন। নেওয়ার পর সেই ঘরটি নিয়ে আপনি সারা গৃহে সর্বপ্রথম জলটা ওম শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ বলে মন্ত্রটি বলে বলে আপনারা সারা গৃহে দেয়ালে, মাটিতে পায়ে না পড়ে সেই খেয়াল করে, দেয়ালে ঘরে 4টি দেয়াল থাকে সেই অনুযায়ী আপনার 4 দেয়ালে ভগবানের নাম করে আপনার রুম, কিচেন সব জায়গায় এটি দেবেন, শুধু বাথরুম ছেড়ে। তারপর সদর দরজায় নিয়ে গিয়ে সদর দরজার চারিদিকে জলটি ঝেটানোর পর তারপরে আপনি সদর দরজায় যে পট্টি রয়েছে যেটি, তার মধ্যে জলটি দিয়ে ভালোভাবে ধুয়ে দেবেন। তারপরে আপনি যে কোনো মাটির পাত্র বা কাঁসার পাত্র যেমন হয়, যেমন অ্যাভেলেবেল আপনার কাছে, আপনার ঠাকুর ঘরে মধ্যে সুন্দর জল ভাবে ভরে নেবেন। স্বচ্ছ জল ভরার পর সেই জলের মধ্যে অবশ্যই গঙ্গা জল মিশ্রিত করবেন। তার মধ্যে হলুদ, লাল চন্দন, সিঁদুর দেবেন। তার মধ্যে সামান্য আতপ চাল বা গোবিন্দভোগ চাল দেবেন। যদি সম্ভব হয় সেই জলটির মধ্যে একটি পদ্ম ফুল অবশ্যই রাখবেন, আর যদি সম্ভব না হয়ে থাকে যে কোনো ফুল আপনি রাখতে পারেন। অবশ্যই এর মধ্যে তুলসী মঞ্জুরি রাখবেন এই ঘরটির মধ্যে এবং এর মধ্যে গাঁদা ফুল বা নয়নতারা যে কোনো আপনার ঘরে ফুল রয়েছে সেই ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবেন এবং সেটি সদর দরজার সামনে মানে সাইডে আপনি রাখবেন। সুন্দরভাবে সাজিয়ে 2 দিকে রাখতে পারেন, 1 দিকে রাখতে পারেন এবং এই জলটি ঢালার পর আপনি কিন্তু সদর দরজার 2 দিকে এই বিশেষ জলের পাত্রটি রাখবেন। বলা হয় বিশেষ বিশেষ দিনে আপনি যদি পূজা পাঠের দিনে ঘরের সদর দরজা হলুদ এবং লাল চন্দন, তার সাথে গঙ্গা জল এবং ফুল, আর বিশেষ হলো
এলাইচি মিশ্রিত করে সেই মেন সদর দরজা ধুয়ে দেন, তাহলে আপনার ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এবং আপনার ঘরে মা লক্ষ্মী ও শ্রীকৃষ্ণর আকৃষ্ট হবে এবং যার ফলে আপনার গৃহে সর্বদাই তারা বসবাস করবেন। এবং সেই দিন সদর দরজাকে আপনাকে পুজো দিতে হবে। সদর দরজায় কিন্তু এমন জিনিস যার মধ্যে দিয়ে বা যার সামনে থেকেই কিন্তু সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি ও দেবদেবী প্রবেশ করে, তেমনি সদর দরজা দিয়ে কিন্তু নেগেটিভ জিনিস প্রবেশ করে। তাই সদর দরজা সকালে বেলায় আপনি যদি সুন্দরভাবে পূজা দিয়ে দেন এবং বিশেষ করে জাগৃত এই জল যার মধ্যে শ্রীকৃষ্ণ, লক্ষ্মী ও গণেশের চরণের ফুল দেওয়া রয়েছে, সেই জল দিয়ে সুন্দরভাবে আপনারা সদর দরজা ধুয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনার ঘরে নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, সকালবেলা যখন ঘরটি দিয়ে আপনি জল ছেটাবেন, খেয়াল করবেন যে ফুলগুলি সেগুলো নিচে না পড়ে। পারলে সেই ফুলগুলি প্রথমেই বেছে নিয়ে আপনি কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, যেখানে আপনারা নিত্যদিনের পূজার ফুল ফেলে থাকেন। বন্ধুরা, এই দিন এই কার্যটি করার পর অবশ্যই আপনারা আম পাতা বা কলা পাতা বা পান পাতার উপরে সিঁদুর দিয়ে তার মধ্যে সর্ষের তেল মিশ্রিত করে আপনারা সদর দরজায় দুই দিকে অবশ্যই স্বস্তিক অঙ্কন করে দেবেন, যার ফলে আপনাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, এই দিন ঘরের সদর দরজায় 3খানা বিশেষ করে ময়ূরের পাখনা লাল চন্দনের তিলক দিয়ে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে শ্রীকৃষ্ণ চরণ ও রাধারানী চরণে ঠেকিয়ে সেইটি যদি আপনাদের সদর দরজায় ঝুলিয়ে রাখেন, এতেও ঘরের মধ্যে কোনো প্রকার নেগেটিভ এনার্জি বিরাজমান করতে পারবে না এবং প্রবেশ করতে পারবে না। এতে আপনাদের ঘরের জন্য মঙ্গলময় হয়ে উঠবে। আশা রাখবো বন্ধুরা, আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শ্রীকৃষ্ণের নাম করে আপনারা কমেন্ট বক্স ভরিয়ে দিন। কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় গোপাল।